আসসালামু আলাইকুম। এখন দেখি শর্টকাটে থেকে দেখাচ্ছি, দেখানো কি এখানে কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি দিয়ে দিলাম। দশ মিনিটে রান্না লাগবে। টমেটো, কাঁচামরিচ কুচি আর হলো ডিম আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর নুন। 10 মিনিটে খেতে অনেক ভালো লাগে। আমি জানি না আপনাদের থেকে কেমন লাগবে, কিন্তু ভালোবাসা প্রকাশ করতে হয়। যে যাকে ভালোবাসে প্রকাশ করতে হয়। সন্তান যদি মাকে ভালোবাসে প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা প্রকাশ করলে ভালোবাসা বাড়ে। ভাই বোন, স্বামী স্ত্রী, ভালোবাসা প্রকাশ করতে টাকা লাগে না, সময় লাগে না, লাগে বড় একটা মন। যে মনটা সময় সবগুলো জিনিসে মোবাইলটাই নিয়ে নিচ্ছে। ভালোবাসার বহিঃপ্রকাশটা হারিয়ে গেছে জীবন থেকে। সুখ খুঁজি আমরা মরিচিকার পিছনে। শুধু ভালোবাসা দিবস না, ভালোবাসা প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসা দরকার হয়। আল্লাহকে যেমন ভালোবেসে নামাজ করতে হয়, তার ইবাদত করতে হয়, তেমনি স্বামী স্ত্রী একজন একজনকে ভালোবাসা প্রকাশ করতে হয়, ভালোবেসে সময়টাকে কাটাতে হয়। দূরে সরে না, মোবাইল টিপে না। একটা ভাই বোনকে ভালোবাসে প্রকাশ করতে হয়। বিয়ের পরে একটা মেয়ের জন্য বাপের বাড়ি কতটা ইম্পর্ট্যান্ট সেটা পরে বোঝা যায়। ভাই যদি ফোন করে খোঁজ খবর না নেয়, বাবা না নেয়, তাহলে এই একটা মেয়ের মতন অসহায় কেউ হয় না। তাই বলছে সবাইকে, যে যেখানে আছে, যে যে ধর্মের আছে, সবাইকে একজন একজনের প্রতি ভালোবাসা দেখানো উচিত, প্রকাশ করা উচিত। ফল যেরকম পাকলে মিঠা হয়, ভালোবাসা যত ভালোবাসা যায় অত ভালোবাসা গভীরতা বাড়ে। সমুদ্রের গভীরতা মাপা যায় না, ভালোবাসার পরিমাপ করা যায় না কখনো, সেটা বাড়ে, কমে না। সমাজে এখন শুধু আসছে একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ডকে ভালোবাসবে, এটা ছাড়া ভালোবাসা মানিয়ে নেই। সন্তান মা বাবাকে বলবে না ভালোবাসি, মা বাবা বলবে না তোমাকে আমি সন্তানকে ভালোবাসি, একজন স্বামী স্ত্রীকে বলবে না তোমায় আমি ভালোবাসি, তাকে সময় দেবে না, স্ত্রীও বলবে না। পুরো সময়টা নিয়ে গেছি মোবাইলে, যেটা করা দরকার আমরা সেটা করছি না। টমেটোটা গলে গেছে, এবার একটু পানি দিয়ে দেবো।
পানিটা বলক এসে গেছে ঝোলটা। এবার ডিমটা যেভাবে ভেঙে নিচ্ছি এভাবে করে 3টা ডিম দিয়ে নেব। ডিমটা হয়ে যাবে, 5 মিনিট লাগবে না মশলা দিলে। হয়ে গেল, কতটুকু সময় হবে? ঠিক একজন স্বামী একজন স্ত্রীকে যতটা করতে সময় লাগে না, আমি তোমাকে অনেক ভালোবাসি হাত দুটো ধরে, ততটুকুই এটাতেই জীবনটা অনেকটা সুন্দর হয়ে যায়। একটা সন্তান মাকে যখন বলে আমি তোমাকে অনেকটা ভালোবাসি মা, একজন বোন একটা বোনকে যখন বলে আমি তোমাকে ভালোবাসি বোন, আমি তোকে অনেক ভালোবাসি, শুধু আমাদের সমাজে এখন আসছে যখন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করবে তখনই তার খেয়াল রাখবে। বিয়ে করার পরে বউকে জিজ্ঞেসও করবে না যে তোমার কিছু লাগবে, এটা জিজ্ঞেস করার সময় নেই। একটা বাচ্চা হলো, দুটো বাচ্চা হলো, আস্তে আস্তে তাদের মাঝে গ্যাপ শুধু সৃষ্টি হয়ে গেল। শুধু তখন তাদের মাঝে বেঁচে থাকে কি, বাজার কী লাগবে, দোকান কী লাগবে, ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনা কেমন চলছে, অতটুকুই কথা সীমাবদ্ধ হয়ে থাকে। পুরুষটা ভুলেই যায় যে যাকে ভালোবেসে বিয়ে করে আনছে সে একটা মেয়ে, তারও কিছু চাওয়ার আছে, তারও কিছু পাওয়ার আছে। সন্তান ভুলে যায় তার মায়ের কিছু প্রয়োজন নেই, তার শুধু কাজ রান্না করবে, কাপড় চোপড় ধোবে, তাদের আগে পিছনে ঘুরবে আর তাদের কথায় হ্যাঁ হ্যাঁ মেলাবে, তারা যেটা না বলবে সেটা না বলবে। তার ওয়াইফ যদি কোনো কাজ না পারে সেটাতে কখনো তারা সাহায্য করবে না, সন্তানও না। একটা মেয়েকে অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়। যদি একবার করে দুবার হাজব্যান্ডকে বলে, সন্তানকে বলে যেটা করে দাও, তখন বলে তোমার ধৈর্য নেই, তুমি যখনই যেটা বলে তখনই সেটা করতে হয়। আঙুলটা সবসময় একটা নারীর দিকেই ওঠে। সব কিছুতে শুধু পরীক্ষার মুখোমুখি। এই জন্য একটা মেয়েকে পারদর্শী হতে হয়। হয়ে গেল আমার তরকারিটা। এটাকে ডিমের টোপা বলে। আমার থেকে খেতে তো এটা ভালোই লাগে। 10 মিনিটে আমরা যারা চাকরি করে, যারা স্টুডেন্ট, মা বাবার সাথে থাকে না, তাদের জন্য এটা খুব ইজি। বা আমরা যখন অসুস্থ হই, ভালো লাগছে না, তখন এটা করে নিলাম, হয়ে গেল। টমেটো থাকলে টমেটো, নাহলে পেঁয়াজ কাঁচামরিচ কেটে জাস্ট হয়ে গেল। আল্লাহ হাফেজ।